100 ঘন্টা পর যে কিউবের ভেতরে সব থেকে বেশি লোক থাকবে তারা জিতে যাবে $5,00,000। 100 জন বাচ্চা তাদের প্যারেন্টসদের সাথে কম্পিট করতে চলেছে। আমাদের এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, দরজাও বন্ধ আছে, এখানে শুধু আমরা আছি। তোমরা কি বড়দের জিততে দেবে? তোমরা ওই বাচ্চাগুলোর কাছে হেরে যাবে না তো? তোমরা কি এই 5 লাখ নিজেদের মধ্যে ভাগ করে আমিও নেবে? ভাগ করে নিতে পছন্দ করি, আমিও ভাগ করে নেব। ঠিকই বলেছো, কিন্তু বিজয়ী টিমের যারা যারা বাকি থাকবে তাদের মধ্যেই এই টাকাটা ভাগ করে দেওয়া হবে। 1 ঘন্টা হয়ে গেছে। এখনো অব্দি আমার মাথা তো ঠিকঠাকই আছে। টেনশন চ্যালেঞ্জ 1 ঘন্টা সম্পূর্ণ হলো আর আমি $1,000 দিতে তৈরি যদি কেউ বাইরে যেতে চায় তো। আর এরপর কেউই এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো টাকা পাবে না। সিদ্ধান্ত নেওয়ার জন্য 60 সেকেন্ডই আছে আর উল্টো গোনা শুরু। $1,000 আমার জন্য যথেষ্ট নয়। আমি $1,000 জন্য বাইরে যাব। সবাই বাইরে চলে যাচ্ছে। 1 মিনিট, এ কি আপনার ছেলে? বাহ, বাবা ছেলে তো একই রকম। এটা ঠিক নয়। আপনি হলেন আউট হওয়া শেষ খেলোয়াড়। এবার ড্যামেজ দেখা যাক। 1 ঘন্টার ভিতরেই আমরা এলিমিনেট করে দিয়েছি 10 জন বাচ্চা আর 12 জন অ্যাডাল্টকে। কি করে ওরা যেতে পারলো? এখন শুধু 88 জন আছি আমরা। এই মাত্র অনেকজন বাইরে চলে গেল। আর ক্রিস বাথরুম নিয়ে এসেছে। টয়লেট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, নামাও। পোর্টেবল টয়লেটকে সরানোর জন্য কতজন ইউটিউবারের দরকার? টাইম। বাথরুম। এখানে এত দুর্গন্ধ বেরোচ্ছে যে এদের ড্রিল করে একটা গর্ত করতে হয়েছে। খুবই দুর্গন্ধ বেরোচ্ছে। কেউ কি এর ভেতরে গেছে? তা আমাকে কেউ বলনি কেন? ও আই এম সরি। শান্তিতে হালকা হয়ে নাও। জানি না তুমি এটা কি করে করলে, কিন্তু বলো এটা দুর্গন্ধের পাইপ, তাই না? হ্যাঁ ওটাই। আশা করবো যেটা পড়েছি সেটা ধুলোই। চ্যালেঞ্জে 5 ঘন্টা কাটার পর সকাল অবধি ওরা কি করছে সেটা দেখার জন্য আমি ওদেরকে একলা ছেড়ে দিয়েছিলাম। তো প্রথমে আমরা বোর হচ্ছিলাম, তারপর এই টাইলসগুলোকে দেখতে পেলাম, পরে বুঝতে পারলাম এটা খোলা যায়। তো এগুলো আমরা খুলে নেব। হ্যাঁ, আমরা এগুলো সবগুলোই। খুলে ফেলবো। কাল কারা কারা স্কুলে যাবে? আপনাদের সকলের জন্য ওটমিল এটা এনেছি। একদমই ভালো নয়। এটা কে বানিয়েছে? আমি জানি না। ও খুব বাজে কাজ করেছে, ওর লাইসেন্স ক্যান্সেল হওয়া উচিত। কি হলো তোমাদের? তোমরা এভাবেই বেরিয়ে এলে? এসব কি হচ্ছে? ওহো, এই ওটমিল সব সময় কাজ করে। আচ্ছা, তোমরা যে এবার বাইরে চলে এলে, কি মনে হচ্ছে কে জিতবে? ওনারা। হ্যাঁ, এই ওটমিলটা খুবই খারাপ খেতে, একদমই জঘন্য। আরে না। কেউ ডাক্তারকে ডাকো। ওটমিল কেউই পছন্দ করলো না। এর মধ্যে একটুও চিনি নেই। আমি একটা আইডিয়া পেয়েছি। 2 জন বাইরে এলেই সবাই টাকো বেল পাবে। না। এবার আমি একই অফার অ্যাডাল্টদেরও দিতে চলেছি, কিন্তু হয়তো ওদের অন্য জিনিস চাই। আমাকে শুধু 1 কাপ কফি এনে দাও। কফি। ক্যাফিন। তো মোদ্দা কথা হলো এটাই, আপনারা যদি কফি চান তাহলে 2 জন লোককে বাইরে যেতে হবে। আমি 75 কাপ কফি নিয়ে আসবো। আপনারা এটা করবেন? আর এটা ইউটিউবে কবে আসবে? ইউটিউবে? নোলান 75 কাপ কফি আনার প্রতিশ্রুতি দিয়েছে। দেখা যাক স্টারবাকস কিভাবে রিঅ্যাক্ট করে। আমি কি 75 কাপ কফি পেতে পারি? 75 কি? যদিও বাচ্চারা আমার অফার রিজেক্ট করে দিয়েছিল, তবুও কিছু বাচ্চা বাইরে যাবার সিদ্ধান্ত নিল। কি? মনে হচ্ছে এখান থেকে কেউ বাইরে বেরোতে চলেছে। না না না। আমি চলে যাচ্ছি। আমাদেরই টাকা পারবে, ওরা যেতে চাইলে যাক। আমরা কফি নিয়ে এসেছি। কফির জন্য অসংখ্য ধন্যবাদ। এখন সবাইকে খুব খুশি দেখাচ্ছে। থ্যাংক ইউ। এবার আমরা চ্যালেঞ্জের মজা দ্বিগুণ করতে চলেছি। কার্ল, নোলান, দুটো দরজাই খুলে দাও। এই দুটো কিউবের সামনেই একটা বড় বাটন রাখা হয়েছে, আর পরবর্তী 24 ঘন্টায় এই বাটনগুলো যে কোনো মুহূর্তেই সবুজ হয়ে যাবে। আর যে টিম এই গ্রিন বাটনটা সবার আগে টিপে দেবে সে অন্য টিমের জোন ছোট করতে পারবে। আর কার্ল, যখনই তোমার মনে হবে তুমি এই বাটনটাকে গ্রিন করে দিতে পারো। এখন এটা তোমার উপরে, ঠিক তুমি আছে? এটা দেখেছো? তোমার পা কিন্তু এই লাইন থেকে 1 ইঞ্চি দূরে। তোমার কাছে এটার কোনো স্ট্র্যাটেজি আছে? আমার কাছে 3 জন লোক আছে যারা দৌড়ানোর জন্য প্রস্তুত। 3? আমরা এইমাত্র কফি খেয়েছি, তাই আমরা হ্যাঁ, এখন ঠিক প্রস্তুত। বলেছো। আমি এর কালার চেঞ্জ করে ব্লু করতে চলেছি, দেখা যাক এবার কি হয়। না 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 না, এটা খুব খারাপ ছিল। আমি আউট হয়ে গেলাম। তুমি আউট হয়ে গেলে? আরে তোমাদের দুজনকেই এবার বাইরে যেতে হবে। চলো। এবার তোমরা শুধু 50 জন আছো, ওরা কজন আছে? আমার মনে হয় 60। আমরা আবার কিছুবার কালার চেঞ্জ করব আর শেষে গ্রিন করব। আমরা ওদের আগে এটাকে টিপে দিয়েছি। তোমরা শুধু একটুখানির জন্য হেরে গেলে, সরি। আমি টিমকে নিরাশ করেছি। আই এম সরি। দেখো ওরা তবুও খুশি। তাহলে দ্বিতীয় দিনও শেষ হলো আর বাচ্চাদের টিম থেকে 18 জন আউট হয়ে গেছে। কেমন আছো সবাই? আমার কাছে একটা নতুন অফার আছে। হয়তো আমরা সবাই মানি যে ওট মিল বেকার, কিন্তু যদি তোমরা আমাকে তোমাদের জোন কম করতে দাও তাহলে আমি তোমাদেরকে ডিনারে পিৎজা খাওয়াবো। আমরা সবাই বাড়ি যাওয়া অবধি ওটমিলই খাবো। তোমাদের কাছে ডিসাইড করার জন্য 1 মিনিট আছে।
পিৎজা পিৎজা আমি তো শুধু এটারই অপেক্ষা করছিলাম। আমাকে ক্ষমা করে দিও, এসব আমাকে জিমে করাচ্ছে। ঠিক আছে, তোমরা এনজয় করো। যদি আমি আউট হয়ে যাই তাহলে তার কারণ হবে এটা। তাই প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের সকলের জন্য পিৎজা এসে গেছে। এটা তুমি নাও, আমার কাছে সবার জন্য পিৎজা আছে। আমি একটা গোটা পিৎজা আমার তো পেয়েছি। কান্না পাচ্ছে। এর জন্য কি জোন কম করার সিদ্ধান্ত সঠিক ছিল? দিনের বেলা তেমন বেশি কিছু হয়নি, কিন্তু রাত্রি হতেই যতটা ভেবেছিলাম তার থেকেও কঠিন ছিল এটা। জোন এত ছোট হয়ে যাচ্ছে যে আর জায়গায় নেই। এখন 60 জন অ্যাডাল্ট বাকি আছে, তাহলে বাচ্চা কজন থাকবে? যদি ওরাও আমাদের মতন রোজ ওটমিল পায় তাহলে 15 জন বাকি আছে। এমন মনে হচ্ছে যে আমরা হেরে যাচ্ছি। চতুর্থ দিন আসতেই সবাই আচমকাই খুবই বোর হচ্ছিল। তাই আমরা ভাবলাম ওদেরকে সারপ্রাইজ দেওয়া যাক। এটা কোনো ড্রিল নয়। তোমাদের কি প্যারেন্টসদের সাথে কথা বলার জন্য পাইপ চাই? ঠিক আছে, এখনই আসছি। আমি খুবই এক্সাইটেড। হাই, মা এখনো এখানে আছে। জেসিকা ও এখানে নেই। ওইখানে নেই। সত্যি? হ্যাঁ, ও নেই। হ্যালো। হ্যালো। খুব ভালো, আমার তোমার সোনা। কথা খুব মনে পড়ছে। এই হাল ছেড়ো না, রেড লাইন থেকে দূরে থাকো। আই লাভ ইউ সোনা। সরি গাইস, বয়েজ প্র্যাঙ্ক করে দেখতে চাইছিল যে কেউ ফাঁসে কি না। এটা খালি ব্রিফকেস। আমরা এটাকে ভেতরে নিয়ে যাব আর লোকেদের বাইরে নিয়ে আসার চেষ্টা করব। হাই বন্ধুরা, এটা দেখতে পাচ্ছো? ওরা এই জালে ফাঁসতে চলেছে। আরে না, যেও না, যেও না। যেও না। চলে এসো এদিকে। ইয়া! তাহলে তুমি এক্ষুনি বললে তুমি বাইরে বেরোতে চাও, তাই তো? হ্যাঁ। ওটাতে 10,000 থাকতে পারতো, কিন্তু অন্যান্য ভিডিওর মতো ওটাও খালি ছিল। ওরা যেটা করছে এটাতে আমার ভরসা নেই। আমি জানি অ্যাডাল্টরা খুব স্মার্ট, কিন্তু ওরা এরকম জালে ফাঁসবে না। একদমই ফাঁসবে না। অ্যাটেনশন! কি হয়েছে? কি? ওফো, চলে যা এখান থেকে। এটা শুধু একটা খালি ব্রিফকেস। মনে আছে জিমি বলেছিল ও শুধু একবারই $1000 দেবে, তারপর কিন্তু আর দেবে না। আমরা এটা আবার করতে চলেছি, কিন্তু এইবার এটা সত্যি রক করবে। না, যেও না। আরে, একজন বাইরে চলে গেল। দেখা যাক এরা আবার ফাঁসে কিনা। এবার এখন যে বেরোবে সে সত্যি মাথা মোটা। আর এবারে আমরা শুধু এতে $1 রাখবো। অ্যাটেনশন! মানে কেন? শুধু $1 জন্য? আমি তো ওটা দেখতেও পেলাম না। ও এটার জন্য বাইরে চলে এসেছে, কিন্তু ও একটা বাচ্চা। আপনি সত্যিই খুব ছেলে মানুষ। মানে আমি বলতে চাইলাম, আমাকে কি দোষ দেবে? এবার আমি ওদেরকে শুধু খালি ব্রিফকেস দেখাবো, দেখা যাক ওরা বাইরে আসে কিনা। ব্রিফকেসের ভেতর জলের বোতল ফেলে আমি দেখা try যাক। করবো? মনে হচ্ছে ওদের চাই না। অ্যাডাল্টদের তো নিশ্চয়ই একটু কমন সেন্স অ্যাডাল্টরা তো থাকবে। স্মার্টই হয়। যদি কেউ বাইরে না, আসে আমার মনে তাহলে হয় যে কিন্তু ওরা। ও মাই গড! আমি বলতে চাইছিলাম যে বাচ্চারা এই জালে ফাঁসে। আমার তোমাদের উপর ভরসা আছে। জিমি কাল থেকে এখানে আসেনি আর এখন ছাদ থেকে আওয়াজ আসছে। এবার দেখা যাক কি হয়। আর এখন আমরা এই কিউবের উপরে আছি। একটা বেলুন নিয়ে। আমরা খেলোয়াড়দের বললাম যে এই বেলুনটাকে ফাটানো যাবে না, আর অর্ডার ফলো করলে পানিশমেন্ট পাবে না। নিচে ফেলে দাও। সাবধানে। ও, ওরা বেলুনটা ফাটিয়ে দিয়েছে। ওটাকে আরো কাছে আনো, আর একটু কাছে আনো। কাছে আছে। যেহেতু আপনারা এই বেলুনটা ফাটিয়ে দিয়েছেন, আমরা এরিয়া কম করে দেব। নোলানি ওটা সোজা হ্যাঁ। দেয়ালে ফেলেছিল। তাহলে কি নোলেনের ভুল? হ্যাঁ। না, নোলানের ভুল। নোলানের ভুল, নোলানের ভুল। এর একদম বাজে কথা বলছে। কেমন আছেন আপনারা? এটা বাচ্চাদের ফাটানো বেলুনের ভেতর থেকে পাওয়া গেছে। যেহেতু আপনারা বেলুন ফাটিয়ে দিয়েছেন তাই আপনাদের জোন ছোট করা হবে। তাহলে আপনারা টেস্ট পাস করে গেছেন। কিন্তু যখন আমরা নিচে আসছিলাম তখন কেউ লাইনের ওপরে পা রেখে দিয়েছিল। কাল একটু সবাইকে ফুটেজ দেখাও। এই দেখুন, তারপরেও আপনি আরেকবার লাইনে পা রেখেছিলেন। আপনাদের জন্য টাকা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এখানে আসার জন্য ধন্যবাদ স্যার। জানো এটা কি? না। একটা টেবিল। আমার পিছনে এসো। ও মাই গড, এটা কি? এই কাপড়টা সরানোর আগে তাড়াতাড়ি কেউ লিডার হয়ে যাও। তুমি ঠিক আছে, তাহলে আপনাকে সিম্পলি 1 থেকে 5-এর মধ্যে একটা নাম্বার বাছতে হবে। ঠিক আছে, এটা হলো আপনাদের কিউব আর এটা হলো ওই বাচ্চাদের কিউব। এদের বাছা নাম্বার ডিসাইড করবে যে অন্য টিমের কিউবকে কতগুলো লাইনে ডিভাইড করা হবে। তোমাকে লাইনটা ড্র করতে হবে। X, ওকে, 1 থেকে 5-এর মধ্যে একটা নাম্বার বাছো। ও ওকে, মাঝখানে নাম্বার। ও বুম। আর এখন দেখা যাক অ্যাডাল্টরা তোমাদের কিউবটাকে নিয়ে কি করেছে। ও
দেখো এটা অতটাও খারাপ নয়। ওকে, যদিও এই লাইনগুলো বেশি জায়গা নেয় না, কিন্তু এগুলো ক্রস করার সময় অনেক ভুল হতেই পারে। এবার এখানে টেনশন আরো বাড়তে চলেছে। বাথরুম যাওয়ার সময় একটু সাবধানে যেও। আমি থাকলে এতবার লাইন ক্রস করতাম না। সবাই এটা এতবার ক্রস করছে কেন? এটা মুশকিল, রাতটা মজার হবে। আপনি চলে যাওয়ার পর এখানে 50 জন লোক বাকি রইলো। তার মানে ওরা যদি সবাই শেষ অবধি থাকে তাহলে সবাই $10,000 করে পাবে। খুবই ভালো ব্যাপার এটা। আমি চলে গেলে ওরা অনেক বেশি টাকা পাবে। এদের মধ্যে কোনো বাচ্চাই 5 দিন ধরে স্কুল যায়নি। এই জন্য আমি এদের টিচারের জন্য কিছু বিশেষ করতে চেয়েছিলাম। সবার প্রথমে তো আমি স্টুডেন্টদের নিয়ে যাওয়ার জন্য ক্ষমা চাইছি। ওরা এই সময় $5 লাখ জন্য কম্পিট করছে। আর চ্যালেঞ্জের সময় আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম ওদের ফেভারিট টিচারকে, আর ওরা বলেছিল যে আমাকে শুধু 1 সেকেন্ড দিন। ওদের অঙ্ক ভালো লাগে? আশা করবো আপনারও ভালো লাগবে, কারণ আমি চাইবো আপনি গুনে নিন এখানে কত টাকা আছে। আপনি কি মজা করছেন? নিশ্চয়ই মজা করছেন। একদমই নয়। তো আমি এই টাকাগুলোকে এখানে যদি রাখছি। তোমরা যেত আর ম্যাথ স্টুডেন্ট হও তাহলে সারা বছরে কোনো হোমওয়ার্ক দেব না। সত্যি? হ্যাঁ, একদম আমি এক্ষুনি সত্যি। গিয়ে ওদেরকে এটা তো বলছি। আমাদের ম্যাম। ও মাই গড। উনি তো চমকেই গেছিলেন। উনি এটাও বলেছেন যে যদি তোমরা যেত তাহলে গোটা বছর কোনো হোমওয়ার্ক নয়। আমরা চ্যালেঞ্জের শেষ 2 ঘন্টা বাকি আছে। আমি ওদের ওট মিল ছাড়াও আরো কিছু দিতে চেয়েছিলাম, তাহলে এটা একদম পারফেক্ট টাইম। দেখা যাক ওদের আমার চকলেট পছন্দ হয় কিনা। অ্যাটেনশন, আমার কাছে আছে ভেজিটেবলস, আর যদি তোমরা বলো হার্সিস বেকার তাহলে তোমরা এটা পাবে। এটা হলো আমাদের মিল্ক চকলেট ক্রাঞ্চ বার, তাড়াতাড়ি ওয়ালমার্টে পাওয়া যাবে। হার্শি বেকার আর ফিস্টেবলস ঠিক দারুণ। বলেছো। হার্শি এই নাও। বেকার। আমি মানছি। আমার হার্শিস এটা খুব বেকার। ভালো কোনটা লেগেছে। বলো তো? এগুলো পেরেন্টসদের দিও না। 3, 2, 1 99 ঘন্টা কেটে গেছে আর এইমাত্র একজন কেউ আউট হয়েছে। সে লাইনে পা রেখেছিল। না। আরে না না আরে না। সরি। আমি আপনাকে $5,000 দেবো। আমি জিমির কাছ থেকে তো পারমিশন নিইনি, কিন্তু হ্যাঁ ওর কাছ থেকে আমি পরে ক্ষমা চেয়ে নেবো। ভালোই করেছো। এখন শুধু 30 মিনিট বাকি আছে। আমরাই জিতবো একদম। আমি প্রার্থনা করছি যে বাচ্চাদের সংখ্যা আমাদের থেকে কম হয়। কি মনে হয় আর কতজন পেরেন্টস বাকি আছে? আমার মনে হয় 73। আমরা এখানে অনেক দিন ধরে আছি আর আমরা বড়রা জেতার জন্য খুবই আগ্রহী। আমি এটা জানার জন্য খুবই উৎসাহী যে ওখানে বাচ্চাদের ঘরে কি হচ্ছে। এখান থেকে বেরোনোর পর সবার আগে কি করবে? আমি শাওয়ার নেব। অ্যাডাল্টসরাই জিতবে। সরি বাবু। পেরেন্টসরা হারবে। শুরুতে এখানে 100 জন ছোট বাচ্চা আর 100 জন অ্যাডাল্ট ছিল। বাইরে আসার পর ওদের মুখ দেখার জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছি। তাহলে ঠিক আছে, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এই চ্যালেঞ্জটা অফিশিয়ালি শেষ হলো। সমস্ত খেলোয়াড় আপনারা কিউব থেকে বাইরে বেরোতে পারেন। চলুন সামনে চলে আসুন। আসুন আসুন, এখানে এসে দাঁড়িয়ে পড়ুন। আসুন। আর এবার সময় এসেছে উইনার অ্যানাউন্স করার। তাহলে এই চ্যালেঞ্জকে জিতেছে, তাও আবার বেশি ব্যবধানে, আমাদের অ্যাডাল্টসরা। আর তোমাদের সবাই এখানে শেষ পর্যন্ত থাকার জন্য প্রত্যেকে পাবে $1,000 করে। আসার জন্য ধন্যবাদ। আমি বাবার কাছে যাব। ও মাই গড, তুমি করতে পেরেছো সোনা। বুঝতে পারছি না আমি কি করব। আমি আমার মায়ের কাছে হ্যাঁ, যাব। যাও নিজের প্যারেন্টসের কাছে যাও।